সেজন্য সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি। চিবিয়ে খাওয়া চলে না, তুমি মা কালী হয়ে গেছো দেখো। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজ মঙ্গলবার আর আমাদের বাড়িতে আজ মা মঙ্গলা চণ্ডীর পুজো আছে। আসলে এই পুরো জ্যৈষ্ঠ মাস ধরে প্রত্যেকটা মঙ্গলবারে আমাদের মা মঙ্গলা চণ্ডীর পুজো হয়, সেজন্য আমাদের বাড়িতে আজকে একটু বেশি কাজ আছে, সেজন্য সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে গেছি। দিদি এখানে পুজোর জন্য ফল কাটছে। এটা কি লিচুটা? বেটুদেরকে দিবি তো? এখানে কলাগুলো কেটেছে আর কলার ছালগুলো এখানে রেখেছে, ওটা গাছে দেওয়ার জন্য। গাছে এতগুলো ফলের মধ্যে কলাটারই ফাংশন আজকে বেশি। কারণ কলাটাতে ওই কলাটার মধ্যে ওই যেটা খেতে হয় ওটা ঢুকিয়ে তারপরে গিলতে হবে। হ্যাঁ, চিবিয়ে খাওয়া চলে না। এখানে মা মঙ্গলা চণ্ডীর সব যা যা জিনিসপত্র লাগে সব রেডি। এটা খাবার অক্ষত্র, এটা ঠাকুরে দেবার। আর এখানে ফল টলগুলো সব রেডি করা আছে। আমটা সবার শেষে কাটবো। হ্যাঁ, না হলে আমটা কাটলেই পুরো মাছিতে ভর্তি হয়ে যাবে। আজ হচ্ছে মায়ের উপোস, তাই মায়ের কিছু খাওয়া চলবে না। চলো মাকে জিজ্ঞাসা করি মা নিজের জন্য কি বানিয়েছে। মা, তোমার তো কিছু খাওয়া চলবে না, তোমার উপোস তো, তাহলে কি করেছো নিজের জন্য? ভাত ছাড়া সবই চলবে। তাহলে কি করেছো নিজের জন্য? বলছি বলতে এখন সকালবেলাটা হলো লুচি আর ঘুগনি হলো। হ্যাঁ, এবার তো আলু সিদ্ধ করা আছে, চপও হবে। আচ্ছা, বুটকলাই আছে ভিজানো, ছোকা হবে। যে মা এখানে লুচি আর ঘুগনি করে রেখেছে, আর তার সাথে এই মিষ্টিটাও আছে। এটা কিছুটা পুজোর জন্য দেওয়া হয়েছে আর কিছুটা এখানে রাখা আছে। এখন বাজছে 11টা, পুজো টুজো করা সব কমপ্লিট। এবার আমরা খাবার খাবো। আমি এখানে লুচি ঘুগনি এসব খাচ্ছি। এটা আগে গপুরা খেয়েছে, গপুদের প্রসাদটা আমি খাচ্ছি, আর দিদি আর মা খাচ্ছে মুড়ি। ও মা, তুমি মা কালী হয়ে গেছো দেখো। সবাই মিলে সিঁদুর লাগিয়ে দিয়েছে।